আজকে আমি আপনাদের সামনে 2019 সাল যারা ডিগ্রি থার্ড ইয়ার এক্সাম দিবেন 2024 সালে 4 নম্বর রাইট ফর্ম ভার্ব আপনারা দেখতে পাচ্ছেন। 4 নম্বর ইউজ দ্য রাইট ফর্ম ভার্বস উইথিন ব্র্যাকেট। ব্র্যাকেটে যে শব্দগুলো আছে, ভার্বগুলো আছে, আমাদের এগুলোর কাজ করতে হবে। তা আমি সরাসরি যাচ্ছি সলিউশনে। আপনারা দেখবেন যারা সলিউশন গাইড কিনছেন বা টেক্সট ওয়ার্ক কিনছেন, একটু মিলে দেখবেন, জাস্ট বুঝবেন, বুঝলেই হলো, মনে রাখলেই হলো। বোঝার চেষ্টা করবেন আপনারা, প্লিজ একটু দেখুন ভিডিওগুলো। প্রথমটা কি আছে, এ নাম্বার ওয়ান অফ দ্য। আমি আমার শুরুর দিকে একটা ভিডিওতে বলছিলাম 2020 সালে যে ওয়ান অফ দ্য, ইজ অফ দ্য থাকলে সর্বদা ভার্বটা সিঙ্গুলার ফর্ম হয়, সিঙ্গুলার। তো ওয়ান অফ দ্যার পরে কী হয়, যে নাউন থাকে, নাউনটা বহুবচন হয়। ওয়ান অফ দ্য পেন্সড, পেন্সটা কি, পেন্স মানে পেন্সটা বহুবচন প্লুরাল নাম্বার, এরপর অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। বি বলতে অ্যাম, ইজ আর ওয়াস ওয়ার বোঝায়, তাই বি বলতে এখানে কী হবে, সিঙ্গুলার ভার্ব হিসেবে ইজ বসবে। তো ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক। আপনারা বি দেখুন, মাই ফাদার ব্র্যাকেট গো টু ঢাকা ইয়েস্টারডে। ইয়েস্টারডে, লাস্ট, লং এগো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইত্যাদি থাকলে মূলত প্রেজেন্ট না পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তা আমরা এখানে এতটুকু মনে রাখবো, ইয়েস্টারডে থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার বলতেছি, ইয়েস্টারডে লেখা আছে ঢাকার পরে, বি নাম্বার, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে গোটা হচ্ছে মূল ভার্ব, গোর পরে অবশ্যই একটা পাস্ট ফর্ম বসবে। গোটা মূল ভার্ব, গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তা মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গান, গো ওয়েন্ট গান। এখানে যেহেতু ইয়েস্টারডে আছে সেহেতু মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। সিনেমা একটু ফলো করুন আপনারা, মাই পেন ইজ লস। মাই পেনের পরে যে ইজ ভার্বটা আছে, ইজ ভার্বটা কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে। প্রশ্ন হতে পারে আপনারা, আমি কীভাবে বুঝলাম অক্সিলিয়ারি ভার্ব আছে? তো এই জন্য অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে, দেখেই বুঝতে পারতেছি যে ইজের পরে একটা কি মেইন ভার্ব হিসেবে কি লস আছে, লস মানে ক্ষতি করা। তাই এখানে তো পরপর তো দুইটা ভার্ব বসতে পারে না, সেহেতু লসটা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এটা প্যাসিভ ফর্মের মতো। তা মাই পেন ইজ লস্ট, তাহলে মাই পেন ইজ লস্ট, আমার কলম হারিয়ে গেছে। লস প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম লস্ট, পাস্ট পার্টিসিপাল ফর্মও লস্ট আছে, তা লস্ট হবে। মাই পেন ইজ লস্ট, LOST, লস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি সিনের বাক্যটা আরেকবার রিপ্লাই করতেছি। দেখেন, মাই পেন ইজটা কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আছে, আর লসটা কিন্তু এটা মূল ভার্ব হিসেবে আছে। এই জন্য এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা ইউজ করলাম, লস্ট। মাই পেন ইজ লস্ট, আমার কলম হারিয়ে গেছে। এখানে অন্য কোনো টেন্সের তো স্ট্রাকচার বা বসবাস না, তো সেন্টেন্সটা তো কোনো সিমটম দেওয়া নাই, সেক্ষেত্রে আবার লস্টে উপযুক্ত, কারণ পরপর তো দুটা মূল ভার্ব বা প্রেজেন্ট ফর্ম বসতে পারে না, সেই জন্য মাই পেন ইজ লস্ট হবে। ডি দেখেন আপনারা, উই ব্র্যাকেট বি গোয়িং দেয়ার টুমোরো। আমি এর আগে এটা আমার 2020 সালে ভিডিওতে বলেছি, এই টুমোরো থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় বা ফিউচার টেন্সকে নির্দেশ করে। ফিউচার টেন্সের স্ট্রাকচার বা গঠন কাঠামো হচ্ছে শ্যাল, উইল, এগুলো সাবজেক্টের পরে বসে। কিন্তু এখানে আমরা মনে রাখবো, বি বলতে কি, বি বলতে তো বুঝলাম অ্যাম, ইজ আর ওয়াজ আর, এগুলো বোঝায়। তো আমাদের এই জায়গাটা মাথায় মনে রাখতে হবে, টুমোরো আছে, তার মানে কি ফিউচার টেন্সকে নির্দেশ করতেছে। বি এর পরে আপনারা খেয়াল করবেন, বি এর পরে কী আছে, গো এর সঙ্গে ING আছে। তা একটু আমরা মনে রাখবো, খেয়াল রাখবো,
যদি কোনো ব্র্যাকেটের শব্দটার পর ব্র্যাকেটে যে ভার্ব থাকবে তারপর যদি মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে ওই বাক্যটি মূলত কন্টিনিউয়াস টেন্স হবে। কোন কন্টিনিউয়াস টেন্স হবে মূলত সেন্টেন্সের কাঠামোর বা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে এটা বলবে। তো গোটা আছে, গোর সঙ্গে আইএনজি আছে, আইএনজি তাহলে কী হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। আর টুমরো দ্বারা কী বোঝাচ্ছে? টুমরো দ্বারা বোঝাচ্ছে এটা ফিউচার টেন্সকে নির্দেশ করতেছে। যেহেতু গোয়িং আছে যে কী হবে? উই উইল বি গোয়িং দেয়ার টুমরো, তার মানে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আপনাদের উদ্দেশ্যে আরেকবার বলতেছি, আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। উইটা সাবজেক্ট, যদি গোয়িং আছে, গোয়িংটা মূলত কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়, আর টুমরো হচ্ছে ফিউচার টেন্সকে নির্দেশ করে। তাই সেহেতু উই উইল বি গোয়িং দেয়ার টুমরো। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি হিসেবে সাহায্যকারী ভার্বটা ব্যবহৃত হয়। তা উই উইল বি গোয়িং দেয়ার টুমরো। আমার সরাসরি এখন যে আপনারা যারা টেস্ট পেপার কিনেছেন, সরাসরি আমার টেস্ট পেপার যাচ্ছে আনসারে, এটা আনসার ফলো করেন। যারা টেস্ট পেপার কেনেন নাই তারা এখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। আপনারা দেখুন, আমি এতক্ষণ আপনাদের সামনে যেটা আলোচনা করলাম এই 4 নাম্বার দেখতে পাচ্ছেন, ওয়ান অফ দ্য, ইজ অফ দ্য, পেন্সটা কি বহুবচন, এরপরে ইজ বসানো হয়েছে ফাঁকা স্থায় বিয়ের জায়গায় ব্ল্যাক। তারপর বিনবার কী আছে? মাই ফাদার। গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মাই ফাদার ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। ওয়েন্ট এই জন্য বসলো কারণ ইয়েস্টারডে হচ্ছে পাস্ট ফর্ম, আর গোয়ের পাস্ট ওয়েন্ট। সি দেখেন, মাই পেন ইজ লস্ট, তারপরে অথবা লাগাইছে সেলাস দিয়া, মাই পেন হ্যাজ বিন লস্ট। আমার দৃষ্টিকোণে এটা পরে অবলিকটা আপনারা করবেন না, অবলিকটা না করার শ্রেয় প্রথমটা আপনারা করবেন, মাই পেন ইজ লস্ট। একটু ডি দেখেন কি আছে? উই উইল বি গোয়িং দেয়ার টুমরো, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। টুমরো কিন্তু ফিউচার টেন্সকে নির্দেশ করতেছে, যেহেতু ওখানে বি আছে আর বি ভার্বের পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, সেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। এই জন্য উইয়ের পরে উই উইল বি গোয়িং দেয়ার টুমরো বসানো হয়েছে। প্লিজ এভরিবডি, যদি আমার একান্ত ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন। আপনাদের উপর ডিপেন্ড করতেছে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আমি আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো আমার ফেসবুকে দেখতে পারবেন, নিত্য নতুন ভিডিও আপলোড করতেছি। যদি একান্ত ভালো লেগে থাকে আমাকে উৎসাহ করার জন্য আমি আপনাদের পাশে সর্বদা থাকবো। একান্ত কোনো গ্রামাটিক্যালের সমস্যা হয়ে থাকে প্লিজ কাইন্ডলি কমেন্টের মধ্যে জানাবেন, আমি আপনাদের সমস্ত উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব যথাসাধ্যমতো। আমার চ্যানেলটি আছে ডেস্টিনি ফ্রম ক্রিয়েটর, প্লিজ সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। আর পাশে সাবস্ক্রাইব করার পরে ওকে করলে আপনারা অল লেখা দেখতে পারবেন, অলটা ওকে করলে আমার সমস্ত আপডেট ইনফরমেশন আপনারা দেখতে পারবেন।